সেকমপুর খামারবাড়ির পরিচালনায় পালিত হলো অরণ্য সপ্তাহ। এই অরণ্য সপ্তাহ উপলক্ষে কিছু বক্তব্য আমরা শুনব। তো চলুন দেখা যাক আজকের বিষয়। আমরা একটু আমাদের শক্তি শিখা ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনে নেব, কারণ অদ্রিজা সম্পর্কে কিছু বলবেন ম্যাডাম। আপনাদের অনেক অপেক্ষায় রেখেছি, সেটা হলো আজকে 14 জুলাই। আজকে আমরা এখানে অরণ্য উৎসব করছি। আজ থেকে 96 বছর আগে আমাদের অত্যন্ত প্রিয় কবি, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শান্তিনিকেতনে 14 জুলাই তার বর্ষাবঙ্গলের সঙ্গে এই বৃক্ষরোপণ উৎসবটি সূচনা করেছেন। তোমার জন্য কোটি কোটি পাথর যুগের প্রজাপতি। আজ আমরা পেয়ে গিয়েছিলাম কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়কে। উনি আমাদের কেমিক্যাল ছাড়া কিভাবে গাছ সবজি চাষ করব সেই বিষয়ে আমাদের আলোচনা করলেন। কারণ আমরা কেমিক্যাল ছাড়া যে সমস্ত সবজিগুলো চাষ করব সমস্তটাই কেমিক্যাল ছাড়া, আমরা কোনো রাসায়নিক পদ্ধতিতে চাষ করব না। সেই বিষয়ে আমাদের আজকে কিছু কথা বলে শোনালেন স্যার। আগের মূল্যে এবং অর্থাৎ যেটাতে কোনো রেসিডিউ থাকবে না, যেন মেইন জিনিস। আমি শুনেছি আপনাদের অনেকেই ডাক্তার আছেন, তো জিনিসটা একটু ওইভাবে বললে। দেখুন, ফরেস্টে কজন সার দেয়, কজন পোকামাকড় জন্য মারে, তো প্ল্যান্টের প্ল্যান্ট জন্মানোর পরে সত্যি স্যারের কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। কারণ আমরা তো যখন কিছু চাষ করি তখনই আমরা কিন্তু কীটনাশক ব্যবহার করি বা কোনো কিছু বিষ প্রয়োগ করি বা সার দিই, কিন্তু যেগুলো আমরা আমাদের আশেপাশে যে ফরেস্ট আছে সেখানে তো কোনো রকমের কীটনাশক দেওয়া হয় না, সার দেওয়া হয় না, তবু কেন হয় সেই বিষয়ে আলোকপাত করলেন। শুরুটা কেমন ছিল আমি দেখেছি, আসার পর অনেকদিন পরে এলাম, ভালো লাগলো। দ্যাট মিনস ইট ইজ গ্রোয়িং। তো আর যখনই যা কিছু লাগাবো আমাদের এই চিন্তা ভাবনা থাকে এখান থেকে যেন কিছু পয়সা বসে। কারণ আমি নিজেকে বলি আমি একজন টেকনো কমার্স, আমার মানে প্যাশন এগ্রিকালচার বললে হবে না। স্যারেদের কথাগুলো শোনার পাশাপাশি আমরা আমাদের যে শিশুদের নিয়ে এসেছি তাদের কিভাবে একটু কথা বলা যায় সেই বিষয়ে একটু আলোচনা শুরু হলো। লিখতে পারে না না না, যেটা লিখতে পারো তাহলে চারজন করে নাম লিখে গাছটার একটা নাম দেবে, যে গাছটা তুই করবি, চারজনে মিলে ঠিক করবি। আমি আমার এই বন্ধুটা এই চারজন আমরা এই গাছটা, যে গাছটা পছন্দ, একটা গাছ পছন্দ করবে, সেই গাছটা কিন্তু তোমাদের দায়িত্ব। পারবে তো? সেটা মরে যাবে না নিয়ে তো? এসেছি সেই সমস্ত শিশুদের যেন কিভাবে গাছ লাগানো হয়, কিভাবে যত্ন করা হয় সেই বিষয়ে তারা যেন একটু শোনে। তো সেই সমস্ত বিষয়গুলো শোনার পর আমরা শিশুদের সঙ্গে কথা বলি এবং শিশুরা দেখি কি করছে সেটা আমরা যাচাইও করি। তো তাতে আমাদের একটু অংশগ্রহণের মাধ্যমে তাদের বোঝানো হলো যে আমরা কিভাবে গাছগুলোকে দেখব বা কিভাবে গাছ যত্ন করব, সেই সমস্ত বিষয়ের একটা বক্তব্য রাখা হয়েছিল। এবার আমরা গাছগুলো বিতরণ শুরু করে দিয়েছি। এই গাছগুলো বিতরণ করা হচ্ছে সমস্ত কিশোরীদের বা শিশুদের। এই শিশুরা নিয়ে গিয়ে গাছগুলো লাগাবে। তার একটা আমার বাড়িতে আমরা গাছ দেওয়ার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় যে স্থানে গাছগুলো লাগানো হবে সেই জায়গাগুলোতে সমস্ত গাছগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হলো এবং আমরা সেই সমস্ত জায়গাগুলোতে গাছগুলো নিয়ে গিয়ে নিজ হাতে বসানোর একটা চেষ্টা করলাম। সেখানে আমাদের বাচ্চারা বা শিশুরা উপস্থিত ছিল। আমাদের যে সমস্ত শিশুরা স্কুল থেকে এসেছিল বা আশেপাশের গ্রাম থেকে এসেছিল তারাও আমাদের এই খামার বাড়িতে অংশগ্রহণ করলো। আমাদের এই অংশগ্রহণের মাধ্যমে তারা যে গাছ লাগিয়েছে বা লাগাচ্ছে সেটাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো গাছ কিভাবে লাগাতে হয় সেটাও একটা পদ্ধতি থাকে, আমরা সচরাচর সেগুলো মেনটেন করি না। আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের যে স্যার, উনি আমাদের স্যার একেবারে কিভাবে গাছ লাগাতে হয় পুরো একেবারে হাতে ধরে ধরে আমাদের আজকে শিখিয়েছেন। কারণ গাছ লাগানোর অনেক নিয়মকানুন আছে যেগুলো সত্যি আমরা ফলো করি না, পরবর্তীতে দেখা যায় গাছটা ঠিকঠাক হয় না। তো স্যারের কাছ থেকে গাছ লাগানোর পদ্ধতি যেগুলো আছে সে সমস্ত পদ্ধতিগুলো একটু দেখে নেব যে উনি কিভাবে আমাদের গাছ লাগানোর কথাগুলো বলছেন, সেটা একটু আমরা যদি ফলো করি তাহলে আমাদের অবশ্যই সমাজের আমাদের উপকৃত হব আমরা সবাই। তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এটাকে সবসময় দেখেন কোন হাইটে,
এবং সেটা তুমি এখন লাগিয়ে দিলে টেরা বেঁকা হয়ে যাবে, ওই দিন তো তুমি আর নাড়াতে পারবে না, ওই টেরা হয়ে যাবে। একটা যাই হোক, হ্যাঁ। একটা মাটি ফেলা একটু একটা মাটি- হাইটা দেখি না। হ্যাঁ দেখে একটা নাও। দেখে নে একটা হ্যাঁ। দেখে নে আমি ঠাকুর না দেখছি দাঁড়ান। তোমার হাতে একটা অনির্বাণ গাছ আর এখন এই সময় কিন্তু আমাদের গাছ লাগাতে হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাছ দেওয়া শুরু হয়েছে। আপনারা আশেপাশে যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসেও যদি আপনারা খোঁজ করেন তাহলে কিন্তু এ সময় গাছ পেয়ে যাবেন। কারণ অরণ্য সপ্তাহ যেটা পালন চলছে 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত চলবে। আর এই সময় হালকা মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু গাছগুলো লেগে যাবে। সবাই আমরা গাছ লাগিয়েছি, তবে শিশুরাও যে গাছ লাগিয়েছে তার একটা নিদর্শন আপনারা দেখলেন। তো আমরা খাওয়া দাওয়া করব না এটা হয়, তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সমস্ত শিশুরা এসেছিল বা আমাদের এলাকায় যারা এসেছিল আজকে আমাদের অফিসের বিভিন্ন দিক থেকে যারা উপস্থিত হয়েছিলেন তাদের সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা ছিল। তো আমরা সবাই একটু করে আজকে খাবার খেয়ে তারপরে আমাদের যে উদ্দেশ্য সে সফল হবে। তো আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই।